তুই এখনো ঘুমাচ্ছিস? তোর না ইন্টারভিউ আজকে? রোজ রোজ ইন্টারভিউ দিতে ভালো লাগে। একটা মানুষ নিজের জীবন সম্পর্কে এত অবহেলা কি করে করে আমি না তোকে না দেখলে জানতামই না। আমি স্পষ্ট তোকে বলছি, তুই এক্ষুনি ঘুম থেকে ওঠ, তাড়াতাড়ি রেডি হয়ে ইন্টারভিউ দিতে যা। ব্যাস। উঠতেছি, রাখ। বাই। কোথাও যাচ্ছ বুঝি? হ্যাঁ, একটা ইন্টারভিউ ছিল সকালে, যদিও লেট করে ফেলেছি, জানি না কি হয়। চাকরি হয়ে গেলেই তো বিয়ে করবা, তাই না? সেটা আমি কি করে বলবো? ও হ্যাঁ, তাই তো। তুমি কিভাবে বুঝবে? তুমি তো কিছুই বুঝো না, আর বুঝতেও চাও না। আমি যাই। আচ্ছা, যা তাহলে। ইন্টারভিউ দিতে পারিনি। হ্যাঁ? লেট করে গেছিলাম। মানে 5 মিনিট দেরি করছি, বেশি দেরি করে নাই, তাও নেয় নাই। ইন্টারভিউতে কেউ দেরি করে যায়? আরেকটা ভুল করছি। কি? স্যান্ডেল পরে গেছি। তোর না চাকরি হওয়া উচিত না। তোর মতো একটা ছেলে, মানে একটা গাধা টাইপের ছেলে চাকরি হওয়া উচিত না, যে কিনা লেট করে ইন্টারভিউতে যায়, যে কিনা স্যান্ডেল পরে ইন্টারভিউ দিতে যায়। কথা। হ্যাঁ, হচ্ছে না তো, চাকরি তো হচ্ছে না আমার। তোরা খুশি? আমার মতো একটা ট্যালেন্টেড গ্র্যাজুয়েট ছেলে বেকার বসে আছে। আমার ট্যালেন্টকে ওরা কাজেই লাগাতে পারছে না, এটা আমার লস না, ওদের লস। কে ট্যালেন্ট? তুই? আমি ট্যালেন্টেড না? আমার থেকে তুই আগে চাকরি পেয়েছিস, এর জন্য তুই নিজেকে একটু এক্সট্রা ট্যালেন্টেড মনে করিস না প্লিজ। ভাই হাসবি না। ওকে ফাইন, হাসলাম না। বল কি বলবি বল। আমি তোকে বলেছিলাম না আমি চাকরি পাওয়ার পর তোকে একটা কথা বলবো। জানি তো কি বলবি। ভালোবাসিস আমাকে, বিয়ে করবি, এই তো। তোকে ভালোবাসি, তোকে বিয়ে করবো না। বাংলাদেশে তো মেয়ের অভাব পড়েছে, তোকে বিয়ে করবো। আচ্ছা, যেটা বলার জন্য আসছি তার আগে বলি, আমার বাড়িওয়ালার মেয়েটা রেগুলার খুব ডিস্টার্ব করে, মানে কথা বলে কেমন আছি, গায়ে পড়ে আর কি। তারপর আবার সেদিন ওর মা আমার বাসায় তরকারি পাঠিয়ে দিয়েছে। ভালো তো, গুড। আমের মস্তিতে সাদের স্বস্তিতে সবাই নেচে গে হারিয়ে যায় ফ্রুট বুকে। হুশা 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 হে হে হুশা হুশা এনিটাইম ইজ ফ্রুট টাইম। মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। কি তুই কি জেলাস ফিল করলি নাকি? না না, জেলাস হবো কেন আমি? দে আমার 100 টাকা দে। কেন? বাড়িওয়ালার মেয়ের কাছে চা, সে দিবে। আমি বুঝছিলাম তুই জেলাস ফিল করবি। 100 টাকা দে। দে 100 টাকা দে। চাকরি পাওয়ার সাথে সাথে সব টাকা পাই করে একদম শোধ করে দিবি। তুই তো বেকার, তোর আবার কিসের কাজ? আমার 100 টাকা গেল। ঢাকা শহরে 100 টাকা দিয়ে হয় নাকি? রাখ, এটাও রাখ, দুপুরে খেয়ে নে। মা, মা একটু পানি দাও না।
সারাদিন পরে বাড়িতে আসলে কি শান্তি লাগে? আমি বলি কি, এবার একটা বিয়ে কর। হায় রে মা, তোমার জীবনে কি আর কোনো কথা নাই, আর কোনো টপিক নাই? এই একটাই কথা, বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। তোমার নিজের টায়ার্ড লাগে না এক কথা বলতে বলতে? মানে কি, তুই কি জীবনে বিয়ে করবি না? আমি কি মানা করেছি আমি বিয়ে করব না? আমার আমার সময় মতন বিয়ে করবো, দ্যাটস ইট। সময় হবে মানে? আর কত সময় হবে? একটা চাকরি করছিস, সারাদিন কত কষ্ট করছিস, এখন একটু রেস্টের দরকার না বল? কি বলো তুমি? বিয়ে করলে শান্তি? বিয়ে করা মানে নতুন করে সব ঝামেলা আবার স্টার্ট করা? কি বলো তুমি এসব? এটা কেমন কথা হলো? মেয়ে হয়েছিস, সংসার করবি না? মা প্লিজ, আমি তো বলি নাই সংসার করব না। তুমি যদি কানের কাছে একই কথা বলতেই থাকো তাহলে আমি আর বাসায় আসবো না অফিস করে। ওটা এখন হয় না কায় ভাই, আমার মনে হয় ভাবি বলবে মেকআপ দিতেছে। তোর ভাবি মেকআপ দেওয়া লাগে? তোর ওই মেকআপ দেয় না, সে সুন্দর। তাহলে এই যে চেহারার মধ্যে যে লাল লাল থাকে ন্যাচারাল ন্যাচারাল বিউটি। কত লাগবে ভাবি? কয়টা বাজে? রিক্সা বলা হয়। হিমি হিমি হিমি, কেমন আছো তুমি হিমি? আপনার লজ্জা লাগে না? সারাক্ষণ পিছে পিছে ভাবে ঘুরঘুর করেন, লজ্জা লাগে না আপনার? লজ্জা লাগে না? লজ্জা বলতে কিছু নাই আমার কাছে। ভাবি, কি? এই ছেলে, তোমার কি আর কোনো কাজ নাই? ও যা বলবে তাই তোমাকে করতে হবে? কোনো সেন্স নাই তোমার? তুমি প্লিজ উঠতে পারো রিক্সায়, মোরক্কো গাড়ি আছে, ওঠো। পাইলট সাহেব, এ কিন্তু তোমার বাপ। তুমি দিয়ে আবার চশমা পড়ছো? ডিজিটাল চশমা। ডিজিটাল। ফেসবুক আইডি আছে তোমার? গুড বয় গুড বয়। টাকা চোকা ঠিকঠাক রাখো। আর একটা বিষয়, তোমার ভাবি জানি জাকি জুকি একটু কম খায়, ভাড়া ভুলেও চাবারা। চাচা আপনি যান তো। সুন্দর করে নামাই দিবা, বুঝছো? যাও।
জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। আমার জন্য? কেন? আগামী 6 তারিখ আমার জন্মদিন, কি গিফট দিবা বলো? এভাবে বলে কই কেউ গিফট নেয় নাকি? আমি নেই, আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, দিব না কিছু একটা। সত্যি? হ্যাঁ সত্যি। তার মানে তুমি ফাইনালি রাজি হয়ে গেছো? কিসের জন্য? আমি তো গিফট দিতে রাজি হয়েছি, আর অন্য কোনো কিছুর জন্য না। কি চান আপনি? কিচ্ছু যাই না, কিছু না। কিরে চাই কিছু? তাও তো পিছু ছাড়ছেন না। ভাল লাগে তোমার পিছে পিছে হাঁটতে, ভাল লাগে। ধ্যাৎ। দোত সুন্দর করে দোত কইল রে, হ্যাঁ অসাধারণ। ল সাডা শেষ করি। দোত এভাবে আর কতক্ষণ হাঁটবো? সারা জীবন হাঁটবি, পারবি না? তোর সাথে সারা জীবন হাঁটার কি আছে? হাঁটছিসই তো সে ফার্স্ট ইয়ার থেকে একসাথে। হ্যাঁ ফার্স্ট ইয়ার থেকে হাঁটছি। আচ্ছা শোন না, আমার একটা হেল্প লাগবে। টাকা লাগবে? টাকা লাগবে কেন? আর কি লাগবে? তুই তো বেকার, তোর আর কি লাগবে বল? হাই, আমার বেকারত্ব নিয়ে কথা বলবি না। আমার এখানে গিয়ে লাগে, এটা খুব সেনসিটিভ একটা ইস্যু। আহা সরি। আমার বাড়িওয়ালার মেয়েটা আছে না, ছোট বোনের মতোই, কিন্তু ও আসলে আমাকে বড় ভাইয়ের মতো দেখে না, যদিও পাগল। ও আমার কাছে একটা বার্থডে গিফট চেয়েছে। কি দিব? মেকআপ বক্স দিয়ে দে। না মেকআপ বক্স তো আমি বুঝবো না, মানে মেয়েদের জিনিস। অন্য কি হতে পারে? মেকআপ বক্স পেলেই খুশি হবে, সাজুগুজু করবে। শিওর তুই? হুম। মেকআপ বক্স এটা হলেই ভালো হয়। কই যাস? চা খাই? কি দিবি? তুই তো দেশ। কই যাইছিস? রিকশা করে ঘুরতেছি, ঘন্টায় ভাড়া নিলাম। 1 ঘন্টা ঘুর বা 2 ঘন্টা ঘুর, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি কিন্তু ভাড়াটা দিতে পারবো না, আচ্ছা টাকা নাই। জানি। কি কি? এবার তাকিয়ে আছিস কেন? আমার ইচ্ছা আমি তাকাই আছি। নিজের মহারাজা ভাবা শুরু করিস না। এই তুই সবসময় বলতি না চা খেতে পেলে কি যেন তুই আমাকে একটা বলবি, বল না। ধৈর্য তো অধৈর্য হইস না, বলবো। এই চাকরিটা পাই। আমার না খুব ইচ্ছা করে এরকম বিকালবেলা রিক্সা তোর কাঁধে মাথা দিয়ে ঘুরতে। এই এটা একটা রিক্সা, কাঁধে মাথা দিবি কেন? আর তোর যদি কাঁধে মাথা দিতে ইচ্ছা করে, তাহলে কত যোগ্য ছেলে পেলে আছে যারা ভালো পজিশনে চাকরি করে, ওদের সাথে সেটেল হয়ে যা। আমি তোকে কম বলছি? তোর মাকেও তো বলছি তোকে বিয়ে দিয়ে দিতে। তুই বলার কি? তুই বলার কে? মামা ঘুরবো না রিক্সায়, আধা ঘন্টা ঘুরবো, চল। না 10 মিনিট। 10 মিনিট কেন? 5 মিনিট। 5 মিনিট না, এক্ষুনি থাম। মামা থাম 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 থাম, এটা রাখ। আই না, রাখবা না, যাও যাও, আমি টাকা দিব তোমাকে। 10 মিনিটে কত টাকা হয় আমি দিব। 10 মিনিট বলছি, 10 মিনিট চড়বো। সরে পড় এদিকে। ও সরি, ভাঙা ছিল। এটা
রিকশা, ওকে? ওকে। কিরে তুই এখানে? না কাজ নাই তো, তাই চিন্তা করলাম তোর অফিসে নামে দিয়ে আসি। বাবা, তুই আমাকে অফিসে নামাই দিয়ে আসতি? আমি তোর অফিসে নামে দিই নাই আগে? আচ্ছা এই লোকটা কে রে? প্রত্যেকদিন একই বিরক্তিকর চেহারা। এই যে হ্যাঁ আপনাকে বলতেছি, এই যে আপনাকে। কি এখানে দাঁড়ায় আছেন কেন? বেটা দাঁড়াই আছি, বেটা ঠ্যাঙা সেল লেগে দাঁড়াই আছি। আপনি কেন দাঁড়ায় আছেন আমি জানি না। ওকে যে প্রতিটা দিন ডিস্টার্ব করেন আমি বুঝি না, আবার বলতেছেন ঠ্যাং আছে দাঁড়ায় আছি। ডিস্টার্ব করি কি করি না এটা তো পরের হিসাব। তুমি কেডা? আমি কে? আমি কত বড় আমি কে? আরে পাশের জন্য জিজ্ঞাসা করো ডিস্টার্ব করি কিনা, জিগাও। এই ডিস্টার্ব করে না, এই লোক করে অবশ্যই ডিস্টার্ব করেন আপনি। বেটা এই লেকচার শেষ তোমার? কিসের লেকচার? লেকচার বাজে ওখানে এসে দেখাইতেছি আমি। দাঁড়া, কত বড় সাউন্ড! আপনি যান এখান থেকে। আসো 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 ফিল্ডে, আসো ফিল্ডে, নিচে আসো, নিচে নামা। আসো ফিল্ডে আসো। ওটা ফিল্ড না, ওটা রাস্তা, রোড। ফিল্ড বাংলা মাঠ। অশিক্ষিত। আসো তাড়াতাড়ি নামো। সাইজ করে তো বড় সাহস, তোরে ডিস্টার্ব করে না? তোর কি? আমার কি মানে? কেউ আমাকে ডিস্টার্ব করলে রাস্তায় তোর কি? আমার আবার কি? তুই আমার ফ্রেন্ড না? আমার একটা দায়িত্ব আছে না? ও, আমি তোর ফ্রেন্ড, এর জন্য তোকে মারামারি করতে যেতে হবে রাস্তায়? হ্যাঁ ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড? হ্যাঁ শুধুই ফ্রেন্ড। আমার তো মনে হয় তুই আমাকে ভালোবাসিস। দেখ এরকম কিছুই না, শুধুই ফ্রেন্ড, শুধুই ফ্রেন্ড। রাতে রেডি হয়ে নে, অফিসে নামাই দিয়ে আসবো। আর শোন, আজকের পর থেকে প্রতিদিন আমি তোকে অফিসে নামাই দিয়ে আসবো, আমার যতই কাজ থাকুক না কেন। ভাই বুঝলাম না ব্যাপারটা, এইভাবে আর কতদিন, কত ঝাড়ি খেয়ে ভাবে? তুই সামরা একটু বেশি কথা বলছ। যাবো না। এই যাবে না? মাসুম ভাই আজ ডিউটি নাই? এ সামরা এই তুই একটা বেয়াদব বেটা। হ্যাঁ ডিউটি আছে কি আছে না এই কথা কি তোরে কইতে হইবে? তোরে কইতে হবে? হ্যাঁ এই অরূপকে বইম বাংতো। আরেককে বাং ভাই পোষা কামু বয়ে গেছে আমার, বয়ে গেছে। তুমি আমার জন্য দাঁড়ায় আছো? তাহলে করবো না? আজকে তো একটা স্পেশাল ডে। স্পেশাল ডে? 6 তারিখ না ভুলে? গড, হ্যাপি বার্থডে। এটা ছোট্ট গিফট আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ। বাট আজকে তোমার বার্থডে না। তুমি না বললা 6 তারিখ তোমার birthday? আমি তো মিথ্যে কথা বলেছিলাম, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম আমার বার্থডে কথা শুনে তুমি গিফট দাও কিনা। থ্যাংক ইউ।
শুয়ে পড়েছিস? মাথা ব্যথা মা, মাথা ফেটে যাচ্ছে। ও আচ্ছা, তাহলে শুয়ে থাক, আমি পরে কথা বলবো। না আচ্ছা বলো, কি বলবা বলো। না সেরকম ইম্পর্টেন্ট কিছু না, আমি বলতে চাচ্ছি কি, রাতুল তো তোর খুব ভালো ফ্রেন্ড, তাই না? এটা আবার নতুন কি মা? আমার মনে হয় কি রাতুল তোকে খুব পছন্দও করে। কোনো সন্দেহ আছে? তাহলে বল না ওকে একটা ভালো চাকরি বাকরি দেখতে। তুমি আসলে কি বলতে চাও বলো তো মা। পাত্র হিসেবে কিন্তু রাতুল খারাপ হবে না। আবার ওই একই কথা। মা তুমি একটা কথা বলতে বলতে আমার কান ঝালাপালা করে দিছো মা। তোকে তো কিছু বলাই যায় না। হ্যাঁ তাহলে বললো না। ঠিক আছে, বলবো না। এত রাগ করে কেন মা? হিমি হিমি হিমি, কেমন আছো তুমি হিমি? সাহস তো আপনার কম না, এটা আমার অফিস। আপনি আমার অফিসের সামনে আমার পতাকে দাঁড়াচ্ছেন। সাহসের কথা কইছে? ওরে বরিশিল্লে পোলাগো পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কলিজা। সাহসের দেখলাটা কি তুমি? শোনো, বাদ দাও ওইসব কথাবার্তা। অনেক দিন তোমারে বুঝাই গেছি, কোনো কামে হয় নাই। আজকে ডিরেক্ট কথা কমু, মুই তোমারে ভালোবাসি। কি ভালোবাসি মানে ভালোবাসি, বুঝো নাই? বুঝে নাই? ওকে, মানে কি এসবের? মানে হইলো বিষয়টা আমি 50 তুমি 50 100। আজকে থেকে তুমি আমি ভালোবাসা। এত সহজ? মানে আপনি আমাকে ভালোবাসেন সেজন্য আপনাকে আমার ভালোবাসতে হবে? সহজ হোক কঠিন হোক এইগুলা কিছু বুঝতে আমি চাই না। কিরে চাই না? আপনার কি মনে হয় নিজেকে? মানে ভালোবাসা কি জোর করে হয়? আমি আমি অন্য একজনকে পছন্দ করি, ভালোবাসি। ওকে, আর আপনি কিভাবে ভাবলেন যে আপনি আমাকে বললে আমি রাজি হয়ে যাব? অন্য একজনের ভালো পায়? হ্যাঁ, কারে ভালো পায়? কারে? আরে তুমি যারে ভালো পাও হে তো তোমার টাকায় চলে। এত টাকা পয়সা নাই। 2 দিন পর একবার রুমের মধ্যে ভালোবাসা থুইয়া হ্যাঁ সে জানলা দিয়ে পলাইবে। ওইয়া বাদ দাও, ওইয়া ছোটখাটো ভুল সবাই করে। আমার বাপের অনেক টাকা, একটা ফ্ল্যাট আছে, আর সবচেয়ে বড় কথা মরক্কা গাড়ি আছে। ভালোবাসা জোড়াজুড়ির ব্যাপার না। যে গাড়ি বাড়ি বাবার টাকার গরম দেখাচ্ছেন সেগুলো দিয়েও ভালোবাসা আর্ন করা যায় না। ভালোবাসা ভালোবাসা দিয়ে হতে হয়। ফার্দার আর ডিস্টার্ব করবেন না, জাস্ট নো। হ্যালো, ফোন দিয়েছিস কেন? কি রাগ কমে না এখনো? তাতে তোর কি? তোর কোনো দরকার আছে? আপনি কথা বলতেছিস কেন? আচ্ছা শোন না, একটা হেল্প দরকার। টাকা লাগবে, এই জন্যই তো ফোন দিছিস না? আরে আমি কি সবসময় তোকে টাকার জন্য ফোন দিই নাকি? হ্যাঁ, এমনিতে ফোন দিতে পারি না? তোর না ফোন দেওয়াটা আমার ভুল হয়েছে। না ভাবতে পারি না। তোর কোনো সমস্যা? তোর যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাকে আর ফোন দিস না, যা ভাগ। ঠিক আছে, আর ফোন দিব না আমি। হেল্পের সময় তো তোকে পাইলাম না। ওকে বাই। ঠিক আছে, রাখি। আবার ফোন দিছিস কেন? যা বলার তা তো বলছিস। কত লাগবে বল?
আইতাছে কও আজকে যা কর কও। কি ব্যাপার? ইশারা করছি না? নামো, কথা আছে। হ্যাঁ? রিক্সা দিয়ে নামো, কথা আছে তোমার লগে। না, আপনার সাথে আমার কোনো কথা নেই। ঠিক আছে, নামবা না? এই আরে কি শুরু করেছেন আপনি? আপনাকে যে এত করে বললাম, এত কিছু বোঝানোর চেষ্টা করলাম, এত লজ্জা দিলাম, তারপর আপনার লজ্জা হয় না? কেন এভাবে বিরক্ত করেন আমাকে? থামো, অনেক কথা কইছো। আজকে তোমারে মূলত কোনো বিরক্ত করতে আমি আনাইনি, কটা কথা কইতেইছি। তোমারে অনেক বেশি ভালোবাসি, এটা সত্যি। তবে এই ভালোবাসা যে আসলে একটা বিরক্ত পর্যায়ে নেবে এটা বুঝি নাই। রাস্তায় দাঁড়াই থাকতাম, তোমার লোক গিয়া তোমার পিছে পিছে ঘুরতাম, টাকা পয়সা দিয়ে মনে করছি যে তুমি ইমপ্রেস হবা। আসল দোষটা আমারও না, বাপের টাকা পয়সা সবসময় আমার অন্ধ বানাই রাখছে। একটা খাসার মধ্যে আসালাম, মনে করছিলাম টাকা পয়সা থাকলেই পৃথিবীতে সব পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায় ঠিকই, তাই ভালোবাসা পাওয়া যায় না, এটা বুঝছি। তাই এই টাকা পয়সার অহংকারে খাসা দিয়ে আমি বাইরে গেছি, বিষয়টা বুঝছি আমি। তো আজকের পর থেকে আমি আর তোমার জ্বালাবো না। আমি এটাও বুঝে গেছি যে তুমি রাতুলকে ভালোবাসো, রাতুলও তোমার অনেক ভালোবাসে। আমি চাই তোমার সুখে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রিয়েলাইজেশন। তবে ভালো তোমার এখনো বাসি আমি, ফ্রেন্ড হিসেবে, বন্ধু। যখন যেখানে লাগবে স্মরণ করবা। চললাম, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাড করে নিও, লাইক কমেন্ট দিয়ে পাশ থাকবে। মামা নিয়ে যাও। কাহিনী কি বলতো? গেস কর। পাগল। আচ্ছা আমি বলছি, আমি টাকা লাগবে? আমি বলছি টাকা লাগবে, বলছি আমি একবারও। তোর এই কফি শপটার কথা মনে আছে? ভার্সিটি লাইফে কত আসছি আমরা এখানে। তখনই তো ঝাড়বাতিগুলো ছিল, বলো কি কি যেন ছিল না, কিন্তু আমাদের ইউনিভার্সিটির অনেকেই আসতো প্রেম করতে, তুই আর আমি আসতাম কফি খেতে। স্পেশাল ডেতে বেশি করে আসতাম। এক্স্যাক্টলি। কিন্তু আজকে তো কোনো, মানে তোর বার্থডে না আমার বার্থডে না, কোনো স্পেশাল ডে আজকে। কোনো মেয়েকে প্রপোজ করে আসছিস নাকি? তুই আসছিস প্রেম ভালোবাসা নিয়ে, আচ্ছা। জীবনে কি এর থেকে বড় কিছু নাই? এসব বাদ দে। শোন, আমার চাকরি হয়ে গেছে। আমার চাকরি হয়ে গেছে। সিরিয়াসলি? সিরিয়াসলি সিরিয়াসলি? সিরিয়াসলি তোর চাকরি হয়ে যায়? আমার ফ্রেন্ডের চাকরি হয়েছে। দেবার দে, আমার টাকা ফেরত দে সব। দিয়ে দিব, সব টাকা ফেরত দিব। দিয়ে দিব না, পাই পাই করে ফেরত দে। তোর কাছে হিসাব লেখা না থাকতে পারে, আমার কাছে হিসাব লেখা আছে। 10 টাকার হিসাবও আমি ছাড়ি নাই। দে। তোর মনে আছে আমি তোকে বলছিলাম যে আমার চাকরি হলে আমি তোকে একটা কথা বলবো? জান, তুই আমাকে অনেক ভালোবাসিস, তাই তোর এতদিন লাগলো বুঝতে?
কিন্তু আমি তো তোকে ঠকাতে পারবো না। মানে মানে আমি তো তোর সাথে কোনো অবিচার করতে পারবো না। বাড়িওয়ালার মেয়েটা তো আমাকে অনেকদিন ধরেই পছন্দ করে, অনেকবার বলেছে। আমি ওকে হ্যাঁ বলে দিয়েছি। তুই আর আমি হচ্ছে ফ্রেন্ড, সে ভার্সিটির ফার্স্ট ডে। আমাদের তো কোনো ফিউচার নাই, বা আমার এটা মনে হয়, বিকজ দুইটা ফ্রেন্ড একসাথে কিভাবে ভালোবাসা, আমার আসলে তোর প্রতি কোনো ফিলিংস আসে না। বাট আমি চাকরি পেয়েছি তো। তোর কি মুড অফ হয়ে গেল নাকি? না, আমি বিল দিব, চিন্তা করতেই ভালো লাগছে। এক্সকিউজ মি, আমার নামে কিন্তু বিল হবে। কফি আর কিছু খাবি? আমের মস্তিতে স্বাদের স্বস্তিতে সবাই নেচে গে হারিয়ে যায় ফ্রুট বুতে হুশা 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 হে হে হুশা হুশা anytime is fruit time মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। এই নে চা। হ্যাঁ আমি তো বলিনি চা লাগবে, তুমি বুঝলে কি করে? মায়েদেরকে সবকিছু বলতে হয় না, এমনি বোঝা যায়। তাই আচ্ছা, কদিন থেকে লক্ষ্য করছি তুই কেমন যেন চুপচাপ হয়ে গেছিস। কি হয়েছে বলতো? তুমি না বললে মায়েরা সব বুঝে, বলতে হয় না। ফাইজলামি করিস না, কি হয়েছে সেটা বল। রাতুরও কয়েকদিন থেকে আসে না। রাতুল আর আসবে কেন মা? ওর তো চাকরি হয়ে গেছে, এখন তো আর আসার দরকার নেই। এটা কোনো কথা হলো? আচ্ছা আমাকে খুলে বলতো কি হয়েছে। মা আমি না এগুলো নিয়ে কথা বলবো। কিরে, তুই আমার ফোন ধরিস না কেন? আমার ইচ্ছা। আরে আন্টিকে অনেকবার ফোন দিয়েছি, সেও বিভিন্ন এক্সকিউজ দিয়েছে। এই অ্যাভয়েড করছিস আমাকে? হ্যাঁ, তাতে তোর কি? আচ্ছা শোন না, আমি বেতন পেয়েছি, ফার্স্ট স্যালারি। গুড। ট্রিট নিবি না? আমি সারাদিন অফিস করে অনেক টায়ার্ড, বাসায় যাব। এই বাসায় যাই মানে কি? সামনে তোর বিয়ে, এত বিমর্ষ হয়ে থাকলে চলবে? সরি, আমার বিয়ে? কি বলিস তুই এসব? কেন আন্টি বলেনি? মা, অবশ্য আমিও তো অনেকবার ফোন দিয়েছিলাম, তুই তো ফোন রিসিভ করিসনি। আমি কিছু বুঝতে পারছি না, কি বলিস তুই এসব? কেন বুঝতে পারবি না? আমার বাড়িওয়ালার মেয়েও তো জানে। হিয়া, হিয়া, আই হিয়া, আসো না। রাতুল ভাই অনেক ভালো ছেলে, আর আমি ভাইকে অনেক পছন্দ করতাম।
বাট ভাইয়া আপনাকে অনেক পছন্দ করে, মানে সেটা অনেক আগে থেকে। আর আপনাদের নাকি বিয়ে ঠিক হয়েছে? আমি কিন্তু বিয়েতে অনেক মজা করব, আর আপনাদের বাসর ঘর আমি সাজাবো। হ্যাঁ হ্যাঁ শিওর, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এখন আসি, আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসি আপু, টাটা। এসবের মানে কি? মানে এগুলো কি? এটা হচ্ছে তুই থেকে তুমি হবার গল্প। এত সব কখন হলো? ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে। এতদিন তুই আমাকে বলিস নাই? বলেছিলাম না, বেকারত্ব খুব সেন্সিটিভ ইস্যু আমার। এখানে লাগে। একটা বেকার ছেলে কিভাবে তোর মার সামনে গিয়ে দাঁড়াবো সাহস পাচ্ছিলাম না। বলতেও ভয় লাগছিল যে তোকে ভালোবাসি। এখন কি তোকে আমার তুমি করে বলতে হবে? আমি তো অলরেডি শুরু করে দিয়েছি বলা, এখন তোমার যদি ইচ্ছে না করে তাহলে বলো না। গুড বয়। নো, ইউ ব্যাড বয়, ইউ হার্ট মি। I'm sorry, but I love you. For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.